দরজাতে বরে। তৃতীয় দ্বিতীয় তৃতীয় আমার চতুর্থ দ্বার আছে, এই দ্বারের নাম কিবা নয়তো কথা মিছে। কে বলছে? ইরা পিঙ্গলা সুষুম্না, নাকি বলছেন? ইরা পিঙ্গলা সুষুম্না। এই দ্বারের মধ্যে এখানে তিনটে, কারণ আমার কামিনী কাঞ্চনেতেই বিচার করা চাই, আপনারা জ্ঞানে জনে জানেন মহাশয়। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। সাতটা দ্বারকে ভেদ করে সেখানে কে আছে? একটাতে কামাখ্যা দেবী বসে আছে, নাকি বলছেন? আর একটাতে নাম যার শিব দুর্গা, আপনারা সবাই জানেন। তেমনি ধারা ধর্ম অর্থ কাম মোক্ষ দ্বারাই মানুষ মোক্ষ ফলের দ্বারাই সবাই কিন্তু আশা করে, কিন্তু দ্বারের মধ্যেখানেই আমাদের মধ্যেখানে বলছে না এই নারী নয় রে ভাই, আর এক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। তাহলে নাম যার চন্দ্রা নারী সূর্য নারী, নাকি বাবা? এই চন্দ্র আর সূর্য ওই দ্বারের মধ্যে দ্বারের হয়েছে, যারা ইরা পিঙ্গলা সুষুমা কয় ওরে। তিনটে দ্বার ভেদ করে কিন্তু যারা দেবতাদের মহলে হয় তাদের মধ্যেখানে কোনো কাম নাই, নিষ্কাম প্রেম, রতি নাই। যার জন্য দেখবেন 108টা লিঙ্গ জ্যোতির্ময় আছে। এই জ্যোতির্ময়ের মধ্যেখানে জ্যোতির্মধ্যেখানে সব জায়গাতে সব ভৈরবের স্থান আছে, কিন্তু এক জায়গাতে নাই। ঠাকুর মশাই কোথায়? ওই আসামে গুয়াহাটিতে কামরূপ কামাখ্যাতে, নাকি বলছেন? এইখানে আমার মহাদেবকে ছাড়া আছে, আমি জানাই কথা বাবা আপনাদের কাছে। সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, চন্দ্রাবলীর ঘরে গেলে রাধারানীকে বাদ দিয়ে প্রেমের অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল না? সেদিন তুমি বিরজার ঘরে গেলে, তোমাকে সেই দিন রাধারানী মৌরের রূপ ধারণ করে, মৌরিনী রূপ ধারণ করে তোমাকে ঠোকরে দিল। মানের জন্ম হলো, মাথুরের জন্ম হলো, আর একটা ঠোকর মেরে কি জন্ম হয়েছিল আপনারা পেয়েছেন? হ্যাঁ, কি বলছেন? কি গো? ওর বেলায় বাদ চলে যাবার, আমার বেলায় বলছে জানা থাকে তা বলে যাবে। তোমার মালটা কয়? হ্যাঁ, তুমি যেমন আমাকে জানছো, আমি তো তোমাকে জানবো। পুরুষ শুদ্ধ হয় মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় না। আমি বলেছিলাম জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? তার একটা দিবস আছে। পুরুষ শুদ্ধ বলে সব সময় হবে না যে গামছা পরে মন্দিরে ওঠা যাবে, তা যাবে না। তাহলে শুদ্ধটা কোন জায়গায়? তার একটা মান মাতুর হয়ে গেল। সেদিন কৃষ্ণ বলেছিল, রাধে আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম, আমি যুগ যুগ ধরে তোমার এই মৌর পুচ্ছ আমি মস্তকেতে ধারণ করিলাম, মস্তকেতে ধারণ করিলাম, কৃষ্ণকে আনন্দে একবার হরি হরি বলুন সবে। নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দে কাহারও শত্রু না। বলছে শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, বিনিময়ে আমি কি পেলাম? আমিও তোমাকে দিয়েছিলাম। যেটা তোমার বোন দিতে পারে নাই, মা দিতে পারে নাই, ভাইজি দিতে পারে নাই, দিদি দিতে পারে নাই, তুমি আমাকে সেদিন দেখে কি বলেছিলে? আর নয়নে চাহুনি, মানে অর্থাৎ নারীর কাছে এই মোহিনী বাবা ওমনি আছে, মোহিনী বাবা ওমনি আছে। আমি জানাই কথাই আপনাদের কাছে, মোহিনী বাবা ওমনি আছে। তোমার কাছে বলি কথা, শুনে চলো তুমি। আহা মরি মরি রে, তোমার কাছে বলি কথা, শুনে চলো তুমি। আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে বলবো এবার শুনি, বলবো এবার শুনি। হরিবোল, সুন্দর। আমার এই কমিটি দাদারা 100 টাকা আমাকে দিয়েছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি আদ্যা শক্তি মহামায়ের কাছে, এই কমিটি 100 জন হয়ে যেন এই অনুষ্ঠান প্রতিটা বছর নেয় চালাতে পারে, নাকি বলছেন? এবং কমিটির মধ্যে যেন কোনোদিন ভাঙন না ধরে, বুঝতে পারছেন? এই গ্রামে বহু নাম, অনেক শিল্পীরা আছে, বলে না গোমাই গ্রাম অনেক ভালো। আমি জজবাবুর কাছে, রসরাজের কাছে, দেবাশিসদের কাছে অনেক কথা শুনলাম,
দাদারা আমাকে ফোনে বায়না করেছে, বুঝতে পারছেন তো। আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি, শরবত, বসে দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ফাঁকে 4টে দিয়েছে ডাল পুরি দিয়ে আমাকে বলছে ওই ঘরে থাকতে হবে। বলে আমি বেটা ছেলের কাছে থাকবো না, আমাকে একটা আলাদা বাসা দিতে হবে। তা আমার এক ভাই বলছে দিদি কেন থাকবেন না? না, বেটা ছেলের গায়ে গা ঠেকালে চলবে না বাবা, গা ঠেকালে চলবে না বাবা। এবার একটা সুন্দর এক ভাই এসে উত্তর দিয়েছে, যে বস্ত্রের মান ডাকে তার মান ডাকে গোবিন্দ, নাকি বলছেন? দ্রৌপদী একদিন দিয়েছিল একটা মুনিবরকে, সেই মুনিবর ওই গোবিন্দর মান রেখেছিল, গোবিন্দ তার মান রেখে দিয়েছে, নাকি বলছেন? তাহলে আগে দিতে হয়, পরে পেতে হয়, তাই না? তাহলে আগে না দিলে পরে দেওয়া হবে না, কারণ আপনারা সবাই জানেন। এবার তোমার কথা বলি, শোনো। রে রে না ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপ্রিয়া হইল মা যশোদা, সেদিন আমার কানতে লেগে গেল। মা যশোমতী কানতে লেগেছে। আমি তোমাকে কি দিয়েছি দেখো, একবার ভেবে দেখো। সেই মোহিনী নারীর কাছে আছে যে তোমার অর্ধাঙ্গিনী, সেই প্রকৃতির কাছে যে মোহিনী চাওনি, এই মোহিনীটা আর কারো কাছে নয়। তুমি নিজেই বলছো, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিল তি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিল রি, আর অধরে অধরে বা কালাপনে তাহাতে জমিল পি। তাহলে প্রথমে দেখাশোনাটা কোথায় হয়? নয়নে নয়নে হয়, নাকি বলছেন? হ্যাঁ, নয়ন ছাড়া দেখাশোনা হবে? অনেকের ভালোবাসাটা দেখাতেই নয়নে প্রেমে পরিণত হয়, কি তাই তো? অনেক ছেলে মেয়েরা যায় দেখবেন মেলায় খেলায়, তাদের চাউনি দেখে তারা তাদের নিজে নিজেই প্রেমে পড়ে যায়, নাকি বাবা? তখন দেখবেন ফোন নাম্বার নিয়ে আসে, আগে নাম বাদ দেয়, দিয়ে বলে টুক করে মিস কল দিয়ে দাও, নাকি? কিন্তু এর সঙ্গে যেদিন বিয়ে হয়েছে সেদিন মিস কল তো ছিল না, ছিল? ভারী মচ্ছুদি বেটা ছেলে তুমি, তোমার খুঁড়িয়ে প্রণাম করতে মন হচ্ছে তো। এবার এমন সময় দেখো যশোদা কাঁদিতে লাগিল, এমন সময় দেখো যশোদা কাঁদিতে লাগিল। বলে ও ললিতা ও বিশাখা কি হবে রে ভালো, কি হবে রে ভালো, আমার গোপাল কেমন করে বাঁচবে বলো, গোপাল কেমন করে বাজবে বলো, গোপাল কেমন করে বাঁচবে বলো, গোপাল কেমন করে বাজবে বলো, আমার কাছে খুলে ভালো, গোপাল কেমন করে বাজবে বলো। তখন ললিতা বলছে, মা তুমি কেঁদো না, তোমার গোপালকে আমরা ঠিক বাঁচিয়ে নেব। যদি কানাই না বাঁচে আমরা তো বাঁচবো না, নাকি বলছেন? তাহলে তোমার গোপালকে আমরা বাঁচিয়ে নেবো। বলে বেশ ঠিক আছে। তখন নিধু বনের মধ্যেখানে এক বদ্ধ জানি ওই না মালা ঝোলা তিলক নিয়ে গো বসেই আছে, জানি মালা ঝোলা তিলক নিয়ে বসে আছে বনের মধ্যেখানে। বদ্ধকে দেখে ললিতা সেখানেতে যায়, চলো চলো যোগ বদ্ধ তোমারে জানায়। আগে বলতো বদ্ধ কবিরাজ, এখনকার ওঝা, নাকি বলছেন? হ্যাঁ, তখনকার দিনে ঘর এঁকে কড়ি দিয়ে হাত চালাইতো, বাবা হাত চালাইতো না গো। আর এখনকার ঝাড় ফুঁক তাবিজে হচ্ছে কাজ, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে বদ্ধের কাছে গিয়ে বলছে, শোনোই আমার ঠাই, আমার সঙ্গে যেতে হবে গো বদ্ধ যে মশাই। বদ্ধ বলে যেতে পারি গো, কি হবে উপায়? বলে তুমি না গেলে আমাদের কানায় আর তো বাঁচবে না। এমন সময় বদ্ধ কে গো সেথায় নিয়ে এলো, এইবার বৃন্দাবনের মধ্যে সে জন দাঁড়ালো। এমন সময় মা যশোদা কাঁদিতে লাগিল, ওরে বদ্ধ মশাই আমার গোপালকে বাঁচাতে হবে ভালো। বলছে, মা তোমার গোপাল বাঁচতে পারে যদি সঠিক সিদ্ধান্ত তুমি দিতে পারো, অবশ্যই তোমার গোপাল বেঁচে যাবে। মা শোনো শোনো আমার কথাই আজ ষোলোই আনা,
মা যশোদা বলছে কথা কি বা সিদ্ধান্ত করবই আমি, বলে কটা জিনিসের নামে করতে হবে শোনো গো জননী, যদি সত্যিকারে তথ্য তুমি দিতে পারো হাই তোমার গোপাল বেঁচে যাবে মিথ্যা কবু নয়। এই বলিয়া দেখো আমার বদ্ধই ওরে জানি, হাতে করি নিয়ে বাবা ঘর দেখো একে দিলেন তিনি। যশোদারে কাছে গিয়ে কহিতে লাগিল, মা জননী দরদিনী তুমি শুনে চলো, একটা ফলের নামে করো মা তোমারে জানাই, যাতে সুন্দর ফল হয় মিথ্যা বলি নাই। সেই ফলের নাম বলেছিল শ্রীফল। শ্রীফলের শ্রীটাকে নিল, বলছে মা গো শোনো দিয়া মন, একটা ফুলের নাম করো জননী গো মনেরই মতন, একটা ফুলের নাম করো। বলে ফুল? বলে হ্যাঁ। বলে মল্লিকা। মল্লিকার মটাকে নিয়ে নিল হাই, বলছে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, রজবীর্য ছাড়া এক সতী নারী জন্ম নিয়ে নিল, সেই প্রকৃতির নাম করিবে তুমি শুনে চলো। সেদিন আমার তিলোত্তমা গো নাম দিয়ে দেয়, যার রজবীর্য ছাড়া দেখো গো জন্ম হলো ভাই। এবার তিলোত্তমার তিটাকে অমনি নিয়েছিল, এমন সময় বলে মা গো তুমি শুনে চলো, একটা রাজার নাম করবে মা শোনো কথা কানে, যাতে দাম্ভিক রাজা বটে বুঝে নাও না মনে। তো দাপরের আগে কি যুগ ছিল? তেতা। তেতা যুগের মধ্যে এখানে ওই রাবণ রাজার নাম করিল, রাবণ রাজার নাম করিল, ওই রাবণ রাজার নাম করিল, রাবণ রাজার নাম করিল, শোনো কথা আজ আমায় ভালো, রাবণ রাজার নাম করিল, রাবণ রাজার রাটাকে, নাদের না নাদের না নাদের না না, ওই রাবণ রাজার রাটাকে আরে নাদের না নাদের না নাদের না, সেদিন নিয়ে না আয় হোদের না নাদের না নাদের না, আমার চারটে অক্ষর পেল বাবা রে, নাদের না নাদের না নাদের না না, আমি আপনাদের জানো আয় হোদের না নাদের না নাদের না। আর একটা কথাই আমার বলিবারে দেয়, একটা গ্রামের নামে করো তোমার কাছে গাই, সেই গ্রামটা যাতে মাগো সুন্দর হয় জানি, বলো বলো মা যশোদা তুমি গুণমণি। বাৎসল্য ভাবে মা কাঁদিতে লাগিল, সেই গ্রামের নামে বাবা অমনি করেছিল, ধাত্রী গ্রামের নামে তখন আমার অমনি করে দেয়, আমার ধাত্রী গ্রামের ধাটাকে নিল আপনাদের জানাই, শ্রীফলে শ্রী, মল্লিকার ম, তিলোত্তমা তি, রাবণ রাজার রা, আর ধাত্রী গ্রামের ধা নাকি বাবা। সঙ্গে সঙ্গে বলছে কে আছে? শ্রীমতী রা ধা। তখন যশোদা বলছে কি হবে? বলছে এই শতছিদ্র কলসি লইয়ে যদি কৃষ্ণের মাথায় জল এনে দিতে পারে মা তোমার ছেলের ব্যাধি ভালো হবে, তোমার ছেলের নদী ভালো হবে, তোমার যন্ত্রণা থেকে আজ মুক্তি পাবে, যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তোমার রোগাগ্রস্ত ছেলে বেঁচে যাবে। তোমার ছেলে থেকে মুক্তি পাবে। তখন মা যশোদা বলছে ওকে তো সবাই কলঙ্কিনী বলে, এই বৃন্দাবনের মধ্যেখানে যার যার চরিত্রে দাগ লেগেছে, যার কলঙ্কে দাগ লেগেছে, তার ওই শতছিদ্র কলসি জল নিয়ে কোনো কাজ হবে? বলল হবে, তুমি চিন্তা করো না মা। সেদিন রাধা রানী ভালোবেসে, কে বলেছে তোমাকে আমি ভালোবাসি নাই? আমি যদি ভালো না বাসতাম আমি কলঙ্কের বোঝা মাথায় নিতাম? হ্যাঁ কি বলছেন? নিতাম? সঙ্গে সঙ্গে সবাই আমাকে এত অপমান করেছে, কিন্তু তোমার কাছ থেকে আমি ভালোবাসা থেকে এক মনে করুন টুর বঞ্চিত হই নাই। যার জন্য সেদিন রাধারানী কি করেছিল? কানতে কানতে বলেছিল, কি বলেছিল বলুন দেখিনি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপত গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শতছিদ্র কলসি লইয়ে রাধারানী কানতে কানতে যায়, আর সেদিন নিজে বলেছিল আমি আনিতে জীবন, জীবেরই জীবন, যাই যমুনার কূলে। ওগো যাই যমুনার কূলে গো,
দিচ্ছে, আমি কাঁদছি। তা মা বলছে আর নটা বাবা আছে রে বাবা, তুই কাঁদছিস কিছু, সেই উত্তরটা দাও। বলে হাই সাধু বাবা টাকা নেওয়া নয় তো বাঁশ নেওয়া, নাকি বলছেন? যাই যমুনার কূলে গো, যাই যমুনার কূলে, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, বলে হা কৃষ্ণ করুণার সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়নের জলে, হা কৃষ্ণ করুণার সিন্ধু বলে। সেদিন আমার যমুনাতে জল ওরে জানি, কলসিতে করে রাধারানী তিনি কি করিল আপনারা জানেন মহাশয়। সঙ্গে সঙ্গে যমুনা থেকে জল এনে কৃষ্ণের মাথায় দেয়। কৃষ্ণের মাথায় যখন আমার জল দিয়ে দিল, সঙ্গে সঙ্গে শিরপ্রিয়া ভালো হয়ে উঠিয়া বসিল। তাহলে আমি তোমাকে কত ভালোবাসি, কত তোমাকে মান দিয়েছি, কিন্তু এই পুরুষের কিছু নাই। 4 জায়গাতেই এরা ভিক্ষা করে। 4 বে 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে দেখুন, উনি প্রশ্ন করছে তুমি আমাকে কি দিয়েছো, এর ধর্মগ্রন্থটা কি আছে, এর শাস্ত্র রতি শাস্ত্রে। তারপরে গীতার মধ্যেখানে 8খানা নারীকে ভরে নাই, গীতার মধ্যেখানে এমএ তাকে দিয়েছে, সীতা, গয়া, গঙ্গা, সাবিত্রী, গীতা দেয় নাই ঠাকুর মশাই? তাহলে গীতার মধ্যেখানে দেওয়া আছে, চিন্তা করে দেখো। আর তুমি বলছো নারী কি আছে, কোথায় আছে, সব জায়গাতে আছে। বাস্তবে তো দেখলে হবে না। মেয়ে ছেলে রাধারানী মান না করলে টেনে ছেঁচুরে মান করিয়ে দেবে, দেখবেন কীর্তনরা, কীর্তনীয়ারা মান করায় না, টেনে ছেঁচুরে মান করবে। একটা গান বেরিয়েছে দেখবেন আপনারা, সবাই জানেন সে গান, আজকে সবাই ঘরে ঘরে শুনতে পান। বলছে না, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, তাই না? ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। মানের গোড়ায় খানিকটা ছাই দিতে বলছে, নাকি বলছেন? মানে ছাই দিলে মান একটুখানি মোটা হয়, হয় না? সাধু বাবা বলছে আমার 10টা বাবা ছিল। 10টা বাবা কে গো? 10 ইন্দ্রিয় আমাদের মধ্যেখানে। অরিজিনাল বাবা কি 10টা? বাবা কটা বাবা? আরে খেপা, বাবা 10টা কোনখানে আছে লেখা? ওই দেখো না, ওগুলা বাবা নয়, ওগুলা স্বামী। ওই ঠাকুর মশাই দীক্ষা দেয়, শিক্ষা দেয়, অসীম ঠাকুর। ওই দেখুন ঠাকুর মশাই, ওর কাছে সবাই বিধান নিতে যায়, দীক্ষা নিতে, জিজ্ঞাসা করুন 10টা বাবা আছে ঠাকুর মশাই? তাহলে কি বলতে হয় বলুন দেখিনি? টেনে ছাড়ছিল বলছে আমার 10টা বাবা, লোককে কি বলবে? হ্যাঁ, কটা বাবা হয়? আমাদের মনে করুন একটা দীক্ষা বাবা, শিক্ষা বাবা। কারণ কটা হয় গো? যিনি শিক্ষক দেয় মানে মাস্টার মশাই একটা গুরু হয়, হয় না? দীক্ষা গুরু হয়, শিক্ষা গুরু হয়, জন্মদাতা হয়, আবার শ্বশুর বাবাও একটা হয়, নাকি গো? 5টা আছে তো 10টা কোথা পাইলে? হ্যাঁ বাবা, তাই বললে হয়? ওই দেখ, ও সবাইকে টেনে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ওটা তো ধরলে হবে না, সে তো মেলায় হয়, সবাই তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডটা বাবা। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাশয়? তাহলে তোমার কাছে দিলাম কথা, মিথ্যা বলি নাই। এবার আর একটা কথা বাবাই আমার কাছে গায়,
ওরে নাম যার দেখো আমার নারায়ণী হয়, নারায়ণী তার তুলসী সেই জনা নারায়ণ কি কর্ম করিল, তুলসীর সতীত্ব নষ্ট করিয়া দিল। কে বলেছে আসতে? তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। এই মাল যেন নিচে নামে না, এই শিরে বাবা তুলতে হবে, শিরে বাবা তুলতে হবে। ভজনটা বললে হবে না, মুখে বললে হবে না, কাজ করে দেখাইতে হবে। মালা নিলে হবে না, মালার কাজ করতে হবে। ঝোলা নিলে হবে না, ঝোলার কাজ করতে হবে। বর্গীর্য দৈন্তান্ন ভজন, ভয়ে ভক্তি ভরিয়ে বর্গীর্যের জন্মস্থলে আর দন্তনে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই সাধন ভজন। যারা অখণ্ড রতির খেলা করে, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওটা। এই ছাইচে জলটা মোহর কোচায় তুলতে হবে। সেটা পারবে কারা? পুরুষরা। কার কাছে? প্রকৃতির কাছে। আর প্রকৃতির কাছে যদি না যেতে পারো, এই প্রকৃতি হচ্ছে পথ আর পুরুষ হচ্ছে পথিক। প্রকৃতির পথে চলতে গেলে একটুখানি ব্রেক মারতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, বাম পাড়াকে মানো তবে তো হবে। বাবারে আমাকে সাপ দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, কিচ্ছু দেয় না। আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। এই ভদ্রলোককে বলছি, যদি সত্যিকারে এই পুরুষ বাঁচতে চাইতো, এই প্রকৃতি হচ্ছে নৌকা, নৌকার মাঝিকে তার স্বামী। এই নৌকা যদি চালাইতে না জানে, তাহলে ভাটিতে উজানে কোনো জায়গাতেই বইয়ে নিয়ে যেতে পারবে না। ওই ফতা ডুবা হয়ে ডুববে আর ঘরে ঘরে মরিয়ে পড়িয়ে থাকবে, ঘরে ঘরে